আমরা এখন বর্তমান আছি বুলাগঞ্জ সাদা পাথর। ওয়েট 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 খেনে গেলাম আর কিলা গেলাম তা থাকবো আজকের এই সম্পূর্ণ ব্লগ ভিডিওতে। ফার্স্টে আমরা জিন্দাবাজারের কোনো এক রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়াটা পার্সেল লই লইলাম। পার্সেল লওয়া শেষ হয়ে গেলে গিয়ে এখন আমরা গাড়ি যাবো। গাড়িতে গিয়ে গাড়ির পিছনে আমরা খাবারগুলো রাখলাম। রাখা শেষ হয়ে গেলে গিয়ে গাড়িতে উঠি আমরা গাড়িটা স্টার্ট দিয়ে সুদা এরাম গিয়ে সাদাত্তরের উদ্দেশ্যে। যেহেতু আমরা জিন্দাবাজার আছি তো জিন্দাবাজার ওই আমরা সর্বপ্রথমে আম্বরখানা আইমো। আম্বরখানা পাস করি এখন আমরা বর্তমানে আছি সিলেট এয়ারপোর্ট রোডও। বৃষ্টিতে ভেজা পুরা শহরটা এখন আর দেখি এটা সুন্দর লাগে। যেহেতু আমরা বর্তমানে আছি এয়ারপোর্ট রোডও, দুই দিকে চা পাতার বাগান আর সবুজ গাছপালা দেখতে আমরা আইছি বাইপাস রোড। আপনারা যখন বাইপাস রোড হইয়া বুলাগঞ্জ যাইবা তখন এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবা, যেখানে অনেক ধরনের বিমান হলাইয়া ল্যান্ড করয়। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন যাই মুখে সূর্যা বুলাগঞ্জ। দুই দিকের পরিবেশ সুন্দর দেখতে আমরা আইছি বুলাগঞ্জ সাদা পাথরের পার্কিং স্পট। গাড়ি পার্কিং করতাম বাট এখানের মধ্যে ভাই যে পরিমাণের জাম দেখরা, কারণ অনেক দূর দূরান্ত তাকিয়ে গাড়ি হলাইছেন বাট পার্কিং এর জায়গা না থাকার কারণে ইনো জাম লাগিয়েছে। অনেকক্ষণ জাম হওয়ার পরে মেঘ কমলো। মেঘ কমার পরে আমরা নামি গেলাম কি খাবার দাবার লইয়া। খাওয়া দাওয়া শেষ করি আমরা একবার ডিরেক্ট স্পটে যাই। মার এদিকে যাওয়ার পথে রাশেদ ভাই চশমা লাগাই আর বেটিন তোর লাগাতে লিপস্টিক লাগাইছিল টুটো। তো এখান থেকে আমরা আটতে আটতে একটু আইছি গাটো, যেখান থেকে আমরা নৌকা ভাড়া করিয়া যাইমু মেইন স্পটের উদ্দেশ্যে। আর হালকা বৃষ্টিও দের ভাই দেখতে আলাদা একটা সৌন্দর্য লাগবো। তো আমরা দেখতে দেখতে নৌকা ভাড়া করে নিলাম। আর আমার তো যে টিকেটটা দেখুন এটা হচ্ছে আসার টিকেট। এটা যদি আপনি আওয়ার সময় আড়াইলেন তাহলে আপনার 400 টাকা জরিমানা লাগবে। দেখতে আমরা নৌকা তুটি গেলাম গিয়ে আর ওই যে দূর থেকে দেখা যায় পাহাড়ের মাঝখানে আপনার মেঘগুলা। আর এখানে আপনি দেখতে পারা যে পানির সৌন্দর্য ভাই, মানে এখন পানি বাড়ার কারণে আলাদা একটা সৌন্দর্য ফুটিয়ে উঠছে। একদিকে পাহাড় আর একদিকে পানি, একলগে দুইটা উপভোগ করতে পারলাম। এই সৌন্দর্য দেখতে দেখতে আর উপভোগ করতে করতে আমরা আছি ফারো। আপনারা মেইন স্পটে যাওয়ার আগে দেখবা সাইডে দিয়ে খালি জায়গা আছে, তো খালি জায়গাতে আমরা ব্রেক করিয়া এর মধ্যে সুন্দর একটা জায়গা বা করিয়া দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলিম। আর এখান থেকে যারা আটিয়া দিতে চাই না তারা লাগিয়া ঘুরার ব্যবস্থা আছে, চাইলে ঘুরা ভাড়া করে দিতে পারো। খালি জায়গা পাওয়ার পরে আমরা সবাই এখানের মধ্যে বইয়া, যেহেতু বিরিয়ানি আনছিলাম তো বিরিয়ানি গুলা খাওয়া শেষ হয়ে গেলে কি আমরা এখন মেইন স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিমু। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কি ময়লা আবর্জনা গুলা নির্দিষ্ট স্থানে ফেলাইমু। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা আসছি মেইন স্পট। মেইন স্পট আওয়ার পরে সর্বপ্রথমে আপনার যে কাজটা থাকবে একটা লকার রুম লইবা। লকার রুমের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখবা, প্লাস একটা সিট লইবা যেন আপনার বইয়া একটু আরামায়েশ করতে পারবা। এত পরিষ্কার পানির নিচে যে পাথর গুলো আছে এগুলো আপনারা সুন্দর স্পষ্ট ভাবে দেখতে পারবা। এর আগেও আমি অনেকবার আইছি সাদা পাথর, বাট এখন যে ভিউটা মানে মেঘের সময় আলাদা একটা ভিউ ফুটে। মানে এক কথায় মেঘের সময় আইলে আপনার সাদা পাথরে আলাদা একটা ভিউ দেখতে পারবা, কারণ একদিকে মেঘালয়ের পাহাড় আর একদিকে সুন্দর এই পানি, দুইটা মিলাইয়া মন মুগ্ধ করে একটা পরিবেশ আমরা উপভোগ করতে পারছি। অফ ক্যামেরা গোসল টোসল শেষ করাই গেলে আমরা ড্রেস আপ চেঞ্জ করি। এখন আমরা যে মুখে ফারো, তো আমরা ফারো যাওয়ার আগে আপনার যে নৌকার নাম্বারটা রাখবা, যে মাঝি ভাইয়ের নাম্বারটা রাখবা, তাইনটা কল দিয়া কইবা আপনার স্পটে এলে। স্পটের মেইন কাজগুলা শেষ হয়ে গেলে আমরা সিট উঠে সবগুলা বিল পে করি আমরা আছি গাটো। নৌকা উঠার পরে আবারও আগের লাগানতে ভিউটা উপভোগ করতে করতে আর এই পানির স্রোতের আওয়াজটা পাইতে পাইতে আমরা আবার আছি ফারো। এখান থেকে আমরা সোজা গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা গন্তব্যস্থল হয়েছে সিলেট। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার আপনার লগে দেখাইবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।